গো, এই সাত সকাল করে উঠেই কোথায় চললে হনন করে? ওই যাচ্ছি একটু ভজাদের বাড়িতে। বৌদি কেন জানি না দেখা করতে বলেছে। তা কি জন্য ডেকেছে বলে মনে করো, বুঝি না আমি? এই তো, তুমি আগে থেকেই সব জানো কি করে বলো তো গিন্নি? আচ্ছা, তাহলে তুমি বলে দাও দেখি, বৌদি আমাকে কি বলবার জন্য ডেকেছে। কি আর বলবে, ঘরে চাল ডাল নেই, টাকা পয়সা চাওয়া ছাড়া আর কি বা বলতে পারে? টাকা পয়সা আমি কোথায় পাবো বলো তো গিন্নি? আমার নিজেরই তো সংসার চলে না। যা দু পয়সা রোজগার করি, খাওয়া পড়া চলে কোনো রকমে। তিনটে ছেলে বড় হয়েছে, কাজ কাম করে খেলে কি আর ভাতের অভাব হয়? না, তা না, অত বড় বড় ছেলেদের ঘরে বসিয়ে বসিয়ে খাওয়ায়। আহা, বাদ দাও তো। আগে যাই দেখি কি বলে। তুমি তাড়াতাড়ি রান্না শেষ করো, আমি এসে দুটো মুখে দিয়েই কিন্তু চলে যাব কাজে। ঠিক আছে যাও, তবে টাকা পয়সা চাইলে কিন্তু দিয়ে দিও না। তোমার সামনে তো আবার একটু চোখের জল খসালেই তুমি বরফের মতো গলে যাবে। আরে কি যে বলো গিন্নি। থাকো তুমি, আমি ঘুরে আসি। আরে গোপাল যে, এসেছো তুমি? এসো এসো, বসো এখানে। তুমি নাকি আমাকে দেখা করতে বলেছো, তাই তো চলে এলাম। ভালোই করেছো ঠাকুরপো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বেশ বেশ, তাহলে বলে ফেলো। আমার আবার বাড়িতে ফিরে কাজে যেতে হবে। বড্ড অভাবের মধ্যে আছি, চারজন খানেওয়ালা, একলা কাজ করে পারছি না। তাই বলছিলাম যে, যদি তুমি ছেলেদের কোনো কাজে লাগিয়ে দিতে পারতে, তোমার তো অনেক জানাশোনা আছে। ও আচ্ছা, এই কথা। ঠিক আছে ঠিক আছে, আমি আজকে কাজে যাই, দেখি একটা না একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না তো। চিন্তার কি আর শেষ আছে রে ভাই? অত চিন্তা করে কোনো লাভ নেই বৌদি, আমি এখন উঠি। দাঁড়াও একটু, কাল কটা সরা পিঠে বানিয়েছিলাম, বিমলার জন্য দুটো নিয়ে যাও হাতে করে। আমি চলি বৌদি, আর তুমি বেশি চিন্তা করো না। কই রে বাবা সকল, কত বেলা হয়ে গেছে, উঠে পড়। এত বেলা অবধি ঘুমিয়ে থাকলে যে শরীর খারাপ করবে। উঠে পড় বাবা, এভাবে পড়ে পড়ে ঘুমালে সংসার চলবে কি করে? তুমি যাও তো মা, আমি ওদের ডেকে তুলছি। এই, তোরা ওঠ, মা ডেকে গেছে, তাড়াতাড়ি উঠে পড়। শোন বাবা, আমি তোদের কাকার সাথে কথা বলেছি, কাল থেকে তোদের তিন ভাইকে কাজে যেতে হবে। আহ, আহ, ঠিক আছে মা, আমার কোনো সমস্যা নেই, আমি কাজ করতে পারবো। এমন ভাবে বলছিস যেন তুই একাই কাজ করতে পারবি, আর আমরা দুই ভাই কিছুই করতে পারবো না। বেশ তো, আমরা তিন ভাই মিলে কাজ করলে সংসারের তো আর কোনো অভাব থাকবে না। কিন্তু আমরা তো কোনো কাজ পারি না, কি কাজ করব? তোদের তিন ভাইকে আলাদা আলাদা কাজে দিয়ে আসবে তোদের কাকা। শোন বাবা, তোদের যার যে কাজ মন দিয়ে করবি। হ্যাঁ, তুমি চিন্তা করো না মা, হ্যাঁ তোমার তিন ছেলে, তিনটে সোনার টুকরো, বুঝলে? তোরা খেয়ে নে বাবা, আমি একটু গেলাম, হাতের কাজটুকু শেষ করে নি। আচ্ছা কাকা, আমরা যাচ্ছি কোথায় বলো তো? কথা না বলে চল চল, গেলেই তো দেখতে পাবি নাকি। শোনো তোমরা,
এই যে দেখতে পাচ্ছ, 3 দিকে 3টে রাস্তা চলে গেছে। তোমরা 3 ভাই এই 3 রাস্তা দিয়ে চলে যাবে। তোমরা 3জন 3 কাজে পারদর্শী হয়ে তবেই ফিরে আসবে। এখন আমি চলি, কেমন? এটা কি হলো? কাকা তো আমাদের কিছু না বলেই চলে গেল। ভালোই হয়েছে। এবার চলো 3 ভাই 3 রাস্তা দিয়ে চলতে শুরু করি, দেখা যাক কি হয়। শোনো তোমরা, আমরা 3 ভাই 3 রাস্তা দিয়ে যাব। ঠিক 7 দিন পরে আবার আমরা এখানেই ফিরে আসবো, কেমন? হ্যাঁ ঠিক আছে দাদা, 7 দিন পরেই আমরা এখানে ফিরে আসব। হে কি ভয়ানক জঙ্গল রে বাবা! কোথাও তো কোনো মানুষের নামগন্ধও দেখি না। কি জানি কপালে কি আছে? কে জানে বাবা, জঙ্গলে বাঘ ভাল্লুক আছে নাকি? যদি একটা সামনে পড়ে যায় তাহলে ওদের খাবার হওয়া ছাড়া তো আর কোনো রাস্তা নেই। এই যাই যাই, সামনে গিয়ে দেখি। ওহ, বড্ড ক্লান্ত লাগছে শরীরটা। খিদে পেটে আর কত দূর হাঁটতে পারবো জানি না। একটু জিরিয়ে নি। এ কি, এ তো দেখছি ফল। এ কোথা থেকে এলো? ভয় পেও না আমার বন্ধু, আমি গাছ। আজ তুমি আমার জীবন রক্ষা করেছো, তাই তো আমি তোমাকে খাবার দিয়েছি। কিন্তু আমি কিভাবে তোমার জীবন বাঁচালাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমাকে এক তান্ত্রিক অভিশাপ দিয়েছিল। আজ তুমি আমার ছায়ায় বসে আমার সেই অভিশাপ দূর করে দিলে। আজ থেকে আমি মুক্ত। শোনো, আমি তোমাকে যে ফল দিলাম, এই ফল খেয়ে তুমি বীজগুলো লাগিয়ে দেবে। সব সময় নানান রকম ফল খেতে পারবে তাহলে। তোমাকে অসংখ্য ধন্যবাদ গাছ। এ তো দেখি সমুদ্রের পাড়ে এসে পড়লাম। এখন কি করব আমি? আহারে, এ মাছটা সমুদ্রের কাছে থেকেও কেমন উপরে উঠে মরতে যাচ্ছে। না না, আমি মরতে চাই না, আমাকে বাঁচাও না গো। এ কি, তুমি কথা বলতে পারো মাছ? হ্যাঁ গো, আমি এই সমুদ্রের মাছেদের রাজকুমার। আমি খেলা করতে করতে ওপরে উঠে পড়েছি, তুমি আমাকে বাঁচাও। ঠিক আছে, আমি তোমাকে এক্ষুনি সমুদ্রে ছেড়ে দিচ্ছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু। এই নাও, এই ডিমগুলো রাখো। তুমি এই ডিমগুলো যে পুকুরে দেবে, সেই পুকুর থেকে কোনোদিন মাছ শেষ হবে না। তোমাকে অনেক ধন্যবাদ মাছ। এখন তাহলে আমি আসি। ওরে বাবা, দেখে তো গুহা মনে হচ্ছে। দেখি তো ভেতরে গিয়ে কিছু পাই কি না। কে কে তুমি বাছা? এখানে কি চাও? আগে গুরুজি, আমি ওই দূর গ্রাম থেকে হাঁটতে হাঁটতে পথ ভুল করে এইদিকে চলে এসেছি। তুই ভুল জায়গায় এসেছিস বাছা। এখানে এসে কেউ বেঁচে ফিরে যেতে পারে না। এমন কথা বলবেন না গুরুজি, বাড়িতে আমার বৃদ্ধ মা। আমি না গেলে যে আমার মা বাঁচবে না। বেশ, তাহলে যা, চলে যা, পেছনে ফিরে তাকাবি না। গুরুজি, আমি যে খালি হাতে ফিরে যেতে পারবো না।
বাড়িতে আমার অসুস্থ মা না খেয়ে আছে, আমি তার জন্য খাবার খুঁজতে বের হয়েছি। এই নে, এই বীজগুলো জমিতে বুনে দিবি। জমি থেকে কখনো ধান ফুরোবে না। আপনাকে অনেক ধন্যবাদ গুরুজি, এখন আমি যাই। যাক, ভালোই ভালোই তাহলে আমরা তিন ভাই ফিরে আসতে পেরেছি। এবার চল আমরা বাড়ির দিকে যাই। কিন্তু আমরা কে কি শিখলাম বা কে কি আনলাম তা তো জানাই হলো না। সব হবে, আগে সবাই বাড়িতে যাই, তারপর কথা হবে। তোরা এসেছিস বাবা, আমি তোদের অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। কবে তোরা বাড়ি ফিরে আসবি? তুমি কোনো চিন্তা করো না মা, এখন থেকে আমরা তিন ভাই আর কোথাও যাব না। কেন রে বাবা, তোদের কি কাজ করতে ভালো লাগে না? এখন থেকে আমাদের আর কাজ করা লাগবে না মা। তাহলে সংসার কিভাবে চলবে শুনি? এই দেখো মা, এই বীজগুলো থেকে যে গাছ হবে সেই গাছে 12 মাস নানান রকমের ফল ধরে থাকবে। আমাদের আর ফল কিনতে হবে না মা। এই দেখো মা, এই মাছের ডিমগুলো যে পুকুরে দেওয়া হবে সেই পুকুর থেকে কোনোদিন মাছ শেষ হবে না। এখন থেকে আমাদের আর কখনো মাছ কেনা লাগবে না। এই দেখো মা, এটা হলো ধানের বীজ। এই বীজ জমিতে বুনে দিলে জমি থেকে কোনোদিন ধান ফুরবে না। এখন থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না মা। আমার বড্ড খিদে লেগেছে মা, দুটো খেতে দেবে? চল বাবা, ঘরে চল, আমি তোদের খেতে দিচ্ছি।